আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জর্ডান দেশের একজন যোগ্য প্রত্নতাত্ত্বিকবিদ যার নাম আহমদ আব্দুল কারিম আল জোহরি, তিনি 2006 সালে আরব ইউনিয়ন আর্কিওলজিস্টের একটি মিটিংয়ে তার সমস্ত পার্টনারদের সামনে একটি অদ্ভুত ধরনের পাথরের টুকরা পেশ করেছিলেন, যেটি দেখার পরে সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। কেননা এই পাথরের টুকরাটি কোনো সাধারণ পাথরের টুকরা ছিল না। এই পাথরটিকে গবেষণা করার পরে জানা গেল যে এই পাথরটি প্রায় 3000 বছর প্রাচীন। শুধুমাত্র এতটুকুনই না, তার সঙ্গে সঙ্গে আহমদ আল জোহরি এটিও দাবি করেছে যে এই পাথরটি আসলে হজরতে সুলেমান আলাইহিসসালামের যুগের পাথর, আর এটিকে সেই জিনেরাই বানিয়েছিল যারা হজরতে সুলেমান আলাইহিসসালামের অধীনে ছিল। কেননা এটি তো আমরা সকলেই অবগত রয়েছি যে হজরত সুলেমান আলাইহিসসালামের হুকুমত মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখি কীট পতঙ্গ জিন সকলেরই উপর ছিল। সেই মিটিংয়ে অবস্থিত অন্যান্য বিশেষজ্ঞরা সেই সময় আরও বেশি বিস্মিত হলো যখন এই পাথরের টুকরোটি দেখিয়ে আহমদ আল জোহরি এটিও দাবি করল যে এই পাথরের টুকরাটির উপর দাজ্জালের ছবি খোদিত রয়েছে। দাজ্জালের সঙ্গে সঙ্গে আরও কিছু লোকের ছবি এই পাথরের উপরে মজুদ রয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এটি যে আহমদ আল জোহরি এত বড় দাবি কি করে করছেন। তো এটি জানার পূর্বে আমাদেরকে আহমদ আল জোহরির রিসার্চকে বুঝতে হবে। আহমদ আল জোহরি এই পাথরটি সৌদি আরবের এমন একটি নির্জন এলাকায় পেয়েছিলেন, যেই এলাকাটিতে হাজার হাজার বছর পূর্বে ইহুদিরা বসবাস করত। পাথর দিয়ে তৈরি এই ট্যাবলেটটি লম্বায় প্রায় 45 সেন্টিমিটারের মতো এবং এটি 30 সেন্টিমিটারের মতো চওড়া। এই পাথরটির বিশেষত্ব হলো এটি যে এটিকে এক কোণে না বরং 4টি কোণ দিয়ে আপনি দেখতে পারবেন, এবং এই ট্যাবলেটটি আপনাকে প্রত্যেকটি কোণে বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শন করবে। এই জন্যই হয়তো বিশেষজ্ঞরা এটি মানছে যে তারা এর পূর্বে এমন ট্যাবলেট কখনো দেখেনি। এই ট্যাবলেটের প্রথম সাইডে আপনারা একজন বুজুর্গের ছবি দেখতে পাচ্ছেন। আহমদ আব্দুল করিমের মতে এই ছবিটি আর অন্য কারো ছবি না, বরং এটি হলো হজরত মুসা আলাইহিসসালামের ছবি। আর হয়তো তিনার এই ছবিটি হতে পারে হজরত সুলেমান আলাইহিসসালামের যুগে তার হুকুমেই জিনরা এটি তৈরি করেছিল। কেননা সেই যুগে তো টেকনোলজি এতটা উন্নত ছিল না। পাথরের উপর বুজুর্গের ছবিটি দেখে এটি বোঝা যাচ্ছে যে এই বুজুর্গ ব্যক্তিটি একজন রাগী ব্যক্তি ছিলেন, আর তার সঙ্গে সঙ্গে তার ঘন দাড়ি ছিল। এটি দেখানোর পরে আহমদ আল জোহরি এটি দাবি করছে যে আমরা এটি তো সকলেই অবগত রয়েছি যে হজরত মুসা আলাইহিসসালাম একজন রাগী ব্যক্তি ছিলেন। একবার যখন মিশরের এক ব্যক্তির সঙ্গে তিনার সঙ্গে কোনো একটি বিষয়ের উপর মতবিরোধ হয়েছিল, তো অনিচ্ছাকৃতভাবেই হজরত মুসা আলাইহিসসালাম সেই ব্যক্তিটিকে কতল করে ফেলেছিলেন। পয়গম্বর হজরত মুসা আলাইহিসসালাম একজন স্বাস্থ্যবান মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন রাগী ব্যক্তি ছিলেন। তিনি স্বাস্থ্যবান হলেও তিনাকে দেখে মোটা মানুষ বলে মনে হতো না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে যেখানে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমি মেরাজের সফর করলাম তো হজরতে মুসা আলাইহিসসালামের সঙ্গে মুলাকাত করলাম, তো আমি দেখতে পেলাম যে হজরত মুসা আলাইহিসসালাম একজন স্বাস্থ্যবান ব্যক্তি। এরপরে আহমদ আল জোহরি এই পাথরটিকে আরো ভালোভাবে গভীরভাবে অ্যানালিসিস করে বলেন যে এই বুজুর্গ ব্যক্তিটির ছবির উপর কিছু লেখাও দেখতে পাওয়া যাচ্ছে। এগুলি আসলে সেই যুগেরই কোনো প্রাচীন ভাষা। এই ছবিটি দেখে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটি হলো কোনো শিক্ষিত বুজুর্গের ছবি। তার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটু তোতলামিও ছিল, যেমনটা কিনা হজরত মুসা আলাইহিসসালামের ভিতরেও ছিল। কোরআন শরীফের সূরা তোহায় এই কথাটি বর্ণিত রয়েছে যে হজরত মুসা আলাইহিসসালাম প্রায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার বুক প্রশস্ত করে দিন আর আমার থেকে এই তোতলামি দূরে সরিয়ে দিন। এই পাথরের টুকরাটিতে বুজুর্গ ব্যক্তিটির নিচে আপনারা একটি বাছুরের ছবিও দেখতে পাবেন। আহমদ আল জোহরি বলেন যে আমরা এ বিষয়ে সকলেই অবগত রয়েছি যে হজরত মুসা আলাইহিসসালাম এবং তার গোত্রের সঙ্গে গরুর বাছুরের কি সম্পর্ক ছিল। কেননা এই কথাটি কোরআন শরীফে উল্লেখ রয়েছে যে যখন হজরতে মুসা আলাইহিসসালাম তুর পর্বতে চলে গিয়েছিলেন তো সেই সময় তিনার গোত্র একটি সোনার বাছুরের পূজা শুরু করে দিয়েছিল। শুধু এটাই না,
যখন বানি ইসরায়েলের একটি লোকের কতল হয়ে গিয়েছিল এবং তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গাইয়ের বাছুরকে কুরবানি করার হুকুম দেওয়া হয়েছিল। কেননা যখন সেই হত্যা হওয়া ব্যক্তিটির উপর সেই লেজ দিয়ে আঘাত করা হবে, তো সে নিজেই দাঁড়িয়ে তার হত্যাকারীর নাম জানিয়ে দেবে যে আমাকে অমুক লোকটি হত্যা করেছিল। এই সমস্ত নিশানাগুলি এটির সুস্পষ্ট ইশারা দিচ্ছে যে এটি হযরত মুসা আলাইহিস সালামের ছবি। এখন যখন আমরা এই পাথরের টুকরোটি একটু ঘুরিয়ে দেখব, অর্থাৎ যখন এই পাথরটিকে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হবে, তখন এই পাথরের টুকরাটির উপর আরও নতুন 4টি ছবি দেখতে পাওয়া যাবে। প্রথমের ছবিটি একটি মানুষের মাথার অর্ধেক ছবি। এই অর্ধেক ছবির মধ্যেই আমরা তার চোখ, মুখ, নাক এবং চুল দেখতে পাচ্ছি। আহমদ আল জোহরির মতে এটি হলো দাজ্জালের ছবি। এটি সেই দাজ্জাল যার সম্বন্ধে সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী বা আখেরি নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। এই জন্য তিনি দাজ্জালের নিশানিগুলি বিস্তারিতভাবে উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে যখন দাজ্জাল চলে আসবে তো যেন তিনার উম্মত সেই নিশানাগুলি দেখে দাজ্জালকে চিনতে পেয়ে তার থেকে বাঁচতে পারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সম্পর্কে যে নিশানিগুলি বলেছিলেন, সেই নিশানাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিশানা হলো যে দাজ্জালের একটি চোখ কানা হবে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, জেনে রাখো যে তোমাদের রব অন্ধ না। এই কথাটি বলার অর্থ হলো যে যদি কখনো কোনো অন্ধ মানুষ নিজেকে খোদা বলে দাবি করে, সে কখনো খোদা হতে পারে না, সে অবশ্যই একজন দাজ্জাল হবে। আর আপনারা আহমদ আব্দুল করিমের এই ট্যাবলেটে স্পষ্টভাবে এক চোখওয়ালা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। এছাড়াও এই ট্যাবলেটের বাঁদিকে একটি বাদরের ছবিও আছে। এই বাদরটি সেদিকে ইঙ্গিত দিচ্ছে যখন আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য 70,000 বানি ইসরায়েলি বাদর এবং শুয়োরে রূপান্তরিত হয়েছিল। কেননা এই বাদরের সঙ্গে সঙ্গে এখানে একটি শুয়োরেরও ছবি মজুদ রয়েছে। এই ছবি দুইটি এই দিকে ইঙ্গিত দিচ্ছে যে কিভাবে শয়তান বানি ইসরায়েলি লোকেদেরকে পথভ্রষ্ট করেছিল। এরপরে দাজ্জালের উপরের দিকে অর্থাৎ তার মাথার কাছে একটি বিচ্ছুর ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। আর এটি সকলের কাছে স্পষ্ট যে বিচ্ছুকে মানুষের ক্ষতিকর প্রাণী বলে মনে করা হয়, এবং এর সম্পর্কে একটি হাদিসও মজুদ রয়েছে যে যদি তোমরা বিচ্ছুকে হারাম শরীফে অর্থাৎ এহরামের অবস্থাতেও দেখো, তবুও সেটিকে হত্যা করে ফেলো। এগুলি ছাড়াও এই ট্যাবলেটটিতে সেই প্রাচীন টুপিও খোদিত রয়েছে, যেই টুপিগুলি মিশরের ফেরাউনরা ব্যবহার করত। এই ছবির নিচের দিকে কিছু জিনিস লেখাও আছে, যার সম্বন্ধে প্রাচীন ভাষাবিদ অর্থাৎ ইয়াহইয়া বিন ইবাদ বলেন, এর অর্থ হলো এটি যে এই ব্যক্তিটি যার কোনো বংশ পরিচয় নেই আর সে একজন অনেক খারাপ ব্যক্তি। এই সমস্ত জিনিসগুলি থেকেই আহমদ আব্দুল করিম আল জোহরি এটি দাবি করছে যে এটি অবশ্যই দাজ্জালের ছবি। এরপরে যদি আমরা এই পাথরের ট্যাবলেটটিকে তৃতীয় অ্যাঙ্গেলে দেখি, তো এখানে আমরা শয়তানের একটি চিহ্ন দেখতে পাচ্ছি। এমনটা মনে হচ্ছে যে সে একটি কেদারায় বসে আছে আর তার একটি সিংহ মজুদ রয়েছে। আর হাদিস শরীফে এটি স্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদয়ের সময় ইবাদত করতে বারণ করেছেন, কেননা সূর্য শয়তানের সিংহের পাশ দিয়ে উদিত হয়। আহমদ আব্দুল জোহরির মতে এই ছবিটি থেকে এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে দাজ্জাল আসার পরে শয়তানের শক্তি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এরপরে যদি আমরা এই ট্যাবলেটটিকে চতুর্থ অ্যাঙ্গেল থেকে দেখি, তো এখানে আমরা এমন একটি ছবি দেখতে পাবো যে একজন ব্যক্তি বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। আহমদ আব্দুল জোহরির মতে এটিও হযরত মুসা আলাইহিস সালামের একটি আলামতি ছবি, যেমনটা কিনা আমরা হাদিস শরীফ থেকে জানতে পাই। অর্থাৎ হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে পুরুষেরা পুরুষদের সামনে এবং মহিলারা মহিলাদের সামনে বিবস্ত্র হয়ে গোসল করতে কোনো দ্বিধাবোধ করত না। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম তাদের এই প্রথাটি অনুসরণ করতেন না। তিনি লজ্জার জন্য সবসময় একাই একাই এবং নির্জনে স্নান করতেন। হযরত মুসা আলাইহিস সালাম একাই একাই গোসল করার জন্য লোকজনদের মাঝে বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে পড়ল।
আর লোকজনেরা এটি প্রচার করতে শুরু করে দিয়েছিল যে হযরত মুসা আলাইহিস সালামের শরীরে কোনো না কোনো খুদ রয়েছে, যার জন্য তিনি একাই একাই গোসল করেন, যাতে করে লোকজনেরা তিনার এই খুঁতের কথা না জানতে পেরে যায়। বাল্যকালে একদিন হযরত মুসা আলাইহিস সালাম যখন স্নান করার জন্য গেলেন, আর যখন তিনি পানিতে চলে গেলেন, পানিতে নামার পূর্বে তিনি তিনার সমস্ত কাপড়গুলি একটি পাথরের উপর রেখে দিয়েছিলেন। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন স্নান করতে শুরু করে দেন, তো সেই পাথরটি তিনার কাপড় নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে দেয়। তো এটি দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনার কাপড় নেওয়ার জন্য সেই পাথরটির পিছু পিছু দৌড়াতে লাগলেন। পাথরকে পিছু করতে গিয়ে বনী ইসরায়েলের লোকজনেরা তিনাকে এই অবস্থায় দেখে সবাই এটি বুঝতে পেরে যায় যে হযরত মুসা আলাইহিস সালামের শরীরে কোনো খুদ বা কমতি নেই। এই পাথরের ট্যাবলেটটির সম্বন্ধে আহমদ আব্দুল করিম আল জোহরি আরও বলেছেন যে যদি হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে দেখা হয়, তাহলে সবথেকে কাছের এমন নবী হযরত মুসা আলাইহিস সালামই ছিলেন, যার উপরে তওরাতের মতো একটি বড় কিতাব নাজিল হয়েছিল। হয়তো এই জন্যই এই প্রাচীন ট্যাবলেটটির উপরে দাজ্জালের সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামেরও ছবি খোদিত ছিল। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভিডিওটিতে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিকবিদ আহমদ আল জোহরির মতামত প্রকাশ করা হয়েছে। এগুলির উপর বিশ্বাস করা অথবা না করা আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না। এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।